বিয়ে করলাম, বাড়ির সব কাজ করতে করতে 12টা বেজে গেল জীবনের। হ্যাঁ গো, করছি। তাড়াতাড়ি করে কোনো ঘর ঝাড় দিতে হবে, এরপর আবার রান্না করতে হবে। সান আছে তো তোমার? হ্যাঁ গো, হ্যাঁ সব জানি, তুমি রেখে দাও, আমি আসছি। আল্লাহ, এই অত্যাচারী বইয়ের হাত থেকে কবে রেহাই পাবো? তুই মাথা লড়াবি না কিছু বলবি? কিরে ভাই আরিফ, কেমন আছিস? আর বলিস না ভাই, এমন একটা বিপদ এনেছি বাড়িতে। সংসারে কাজ করতে করতে আমার জীবনটা শেষ। কেন রে ভাই, কি এমন বিপদ এসেছে তোর? চোখের সামনে তো সবই দেখতে পাচ্ছি, আবার কাটা খাই নোনা ছিটে দিছিস কেন ভাই? তাই তো রে ভাই, তোর জীবনে এত কষ্ট, তাতে আমার বউ যা বলি তাই করে। তাহলে বন্ধু তো খুব সুখে আছে। তাহলে বন্ধুর বাড়িতে একদিন বেরিয়ে আসতে হবে। যাই হোক, দুদিন তো শান্তিতে খেতে পাবো। আজকে আমি বাড়ির দিকে সাথে কথা বলছো? সত্যি তো, এই বাড়িতে তো বিরাট বিপদ। আমি কি করি, নাইলে এই বিপদ আমার ঘরে পড়বি এখন। ওই কিছু না তো, এই তো কাজ করছি। ঠিক আছে ভাই, তুই কাজ কর, আমি আসছি তাহলে। ঠিক আছে। বেশ। সকালে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, এদিকে বাড়ির সব কাজ বাকি আছে। আসুক সেই মুখ পুরা তারপর হচ্ছি ঝেঁটিয়ে মুখ বেকিন দেবো। এই যে আমার কামাই আল্লাহ, সকাল থেকে কোন ধানের মুখ দেখে গিয়েছিল আসুনি? কোথাও না তো, ওই পায়ে ব্যথা করছে তাই একটু হাঁটতে গেছিলাম। ওরে আমার কামাই আল্লাহ, পুরো সকাল থেকে কাজ করে ঢিপলা দিয়ে দিচ্ছি। হাতার খুব শখ হয়েছে তাই না? এ নাও ধরো, হাতে হাতে বাজারটা করে না, সোগা যাও। শোনো, 100 টাকা আছে, আর যা যা লোক লেখা আছে নিয়ে এসো। ঠিক আছে ঠিক আছে। কি নেবো ভাই? এই দেখো আমার বউ পদ্মটা যা যা লিখে দিয়েছে বুঝে দাও। চলো চলো। বেশ বেশ। হ্যালো ভাই, যা যা লেখা ছিল বলে দিচ্ছি। হ্যাঁ ভাই, কত হইলো? ওই তোমার 85 টাকা হইলো। 85? তা আবার কত রে? মনে হয় 100 টাকা থেকেও বেশি। লেখাপড়া তো শুনতে পারি না। বউ তো দিচ্ছে 100 টাকা, ও 10 টাকা মাথাতে হবে, বিড়ি খাওয়া দিবি না। 90 টাকা দেবো, বাতা লাভ না হলে বাজার ঘুরে দেবো। টাকা লেলা চুদার লোক রে, হইলো 85 টাকা আর দিবে 90 টাকা। বেশ বেশ দাও, আমারই লাভ হইলো। এলাকা বাজার সব নিয়ে আসছি, শাক ডাক যা বলেছিল লিখেছিল সব নিয়ে আসছি। বেশ কত টাকা হয়েছে বাজারে? ওই 85 টাকা হয়েছিল, আমি 5 টাকা কম করে 90 টাকা দিয়ে বালি আনছি। পুরা 5 টাকা বেশি দিয়েছি, বুঝলাম। আমি লেখাপড়া জানি না, ভুলে গেছি। আমার কথা মেরো না। আয় না বলে 4 ঘরে টাকা পড়তে দিয়ে আসছে, তুমি সব লাভ করছে, আয় নি চাই।
মারবা না তো, আগে বলো মারবা না তো ভাই। নাই নাম তাড়াতাড়ি, তোকে মারবো না, চুমু খাবো। আয়, চুমু নিয়ে আয়। মারবো না, আয়, চল না, মন। এইভাবে আর অত্যাচারী বইয়ের হাতে কতদিন জ্বালা সহ্য করবো। যাই, বন্ধু তোমার বলে গেল সেদিন, তো যাই আমি বন্ধুদের বাড়িতে বেরিয়ে আসি। ওর বউ খুব ভালো। এই তো চলে এসেছি বন্ধুর বাড়ি। মুখ পোড়া, একদিন বাজার করতে দিলাম, তা ঠিক মতন করতে পারে না। দেখবি এইলে এইলে এইলে। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई नो 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 বন্ধু তো বললো আমার ওর বউ খুব ভালো। তাহলে এই আওয়াজটা কোথা থেকে আসছে? যাই ভিতরে গিয়ে দেখে আসি। বাজার করতে দিচ্ছি, ঠিক মতন বাজারটাও করতে পারে না। এই চলে ওই চলে। গো ছেড়ে দাও গো। মুখ পোড়া, এই ঘর থেকে তো আওয়াজটা আসছে, দেখি তো একবার। नो 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 কে গেল? বন্ধু মনে হলো। বন্ধু আমার নামনি দাঁড়া। নামনি বাড়ি ঢুকবি তো, আয় আয়, তারপরে তো হচ্ছি। তুই আমার বন্ধুর বউ? আমার বন্ধু যে বললো ওর বউটা খুব ভালো, এ তো আমার বউয়ের থেকে বেশি বড় বিপদ। পালাই বন্ধু। তুমি কে ভাই? আরে চিন্তা আছে না, আমি আদিপ তোর বন্ধু রে। তুই আবার আমার বাড়ি কখন নেবে? তোর বউ যখন তোকে কেলায় ছিল তখন আমি এসেছি। गजब बेइज्जती है। শালো তুই যে বললি তোর বউ খুব ভালো, আবে চোখে মুখে এগুলা আন্ধার করে দিছে কেবে? আর বলে না ভাই, তোকে একটু নাম বানালে বলেছিলাম, তা তুই শালা আমার বাড়ি চলে আসবে কে জানে। মেয়েরই সব পুটিন পাটিন দিয়েছে। আয় আয় বস, তোকে বললে আমার ঘটনা তোকে। বস বস। আবে তোকে কিসের লিগে এমনি করে মেলো? আর বলি না ভাই, বাজারে 5 টাকা বল করেছিলাম বলে সাপ। আর বলি না, কাঁদিস না ভাই। এই অত্যাচারী বউয়ের হাত থেকে বাঁচার একটাই উপায়। বল ভাই তাইলে আমাকে। ঠিক বলেছিস, তাইলে এইটাই করতে হবে। হ্যাঁ তাইলে ভোরবেলায় বেঞ্চ চলে আসবি, ওকে বলবি না, ঠিক আছে? ঠিক আছে। তুই নাই ভোরবেলায় না জানি বেঞ্চ চলে আসবি একবারে। একবারে। তাই চল। বেশ। সকাল 6টা বেজে গেল, ভোরবেলায় পালানোর কথা। যা হতো বলবো, তো এখনো ঘুমোছি, এখনো সুযোগ আছে, পালাই। আরে বন্ধু তো বলেছিলাম 6টার সময় বেরিয়ে যাবো। আমি পারলাই না, সেটা আবার আমার বউ খালি মজা করাবে। মোবাইলটা কই?
আবে আরিফ, হ্যাঁ বে। কখন আসার কথা ছিল, এতক্ষণ আসছিস তো? আবে আমি উঠতে পারিনি, তুই কি গান মারাছিলি এতক্ষণ? আমি উঠতে পারিনি বে। আবে আমরা তো এক গোয়ালের গরু। বসে খানি হবে, বাড়ি থেকে তো পালিয়ে নিলাম, কি বলবি বলছিলি বল। তাহলে শুন তাইলে, ওই গ্রামে একটি হুজুর আছে, হুজুর যে এক তাবিজে বউ বস করে দেয়। বলিস কি? সে তো বিরাট ভালো খবর। হ্যাঁ চো তাইলে, চো 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 চ চ। কি দরকার তোদের? তোরা কারা? বাবা আমাদের খুব দরকার আছে। কারা তোরা? কি হয়েছে তোদের? বাবা আমরা মহা বিপদে পড়েছি। কিসের বিপদ? বস, আমি দেখছি তোদের বিপদ কি। মাওলা, জুতো বগলে ভরলি কেন? তুই তো হারিয়ে গেলে বউ মারবি। বউ মারবি? এখানে সব চলে না, সাইডে রাখ, জুতো হারাবে না। চলবে না তো? কেউ নেবে না, আমার জেনেরা ওগুলা পাহারা দেবে। জুতো রেখে দে, দে জোরে বটে পাতা দে। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। হক মাওলা। তোর তো দেখছি অনেক বড় বিপদ, মহা বিপদ, সত্যি বিপদ। তারা এতে দেখতে হবে। হক মাওলা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সত্যি তোরা অনেক বিপদে আছিস, তোদের এই বিপদ কাটানো সহজে হবে না। কি করবো বাবা? দুটো মাদুলি দাও তাইলে আমাদেরকে। না না, এই বিপদ মাদুলিতে যাবে না। কিসে যাবে? এই বিপদের রাস্তা আছে, কোন যদি দিকে তোরা রাস্তা? করতে পারিস। এদিকে রাস্তা। আরে হারাম দাদা, ওই রাস্তা না, তাহলে কি রাস্তা? একটা তরিকা, আমি যে তরিকা বলে দেবো তোদেরকে সেই তরিকা চলতে হবে। তরকারি। লেল্লারা, তরকারি না, এটার মানে হচ্ছে বিপদ মুক্ত হওয়ার উপায়। আমি তোদের বিপদ বুঝতে পারছি, তোরা সব বউয়ের হাতে অত্যাচারে হয়েছিস, একবারে তাই না? তোর বউটা বেশি জ্বালায়, কাছে উঠে মারে। এমনকি তোর বউয়ের জ্বালায় এই অত্যাচার হয়েছে তোর বউয়ের হাতে। হ্যাঁ আমার মুখে আটা ছিটে দিয়ে দিয়েছে। হ্যাঁ সব বোঝে, সব বোঝে। তবে শোন, আমি যেটা বলবো তোদেরকে সেটাই করতে হবে, হ্যাঁ ঠিক আছে? কাছে আয়। শোন, এসব মাদুলি তাবিজ দিয়ে এসব কিচ্ছু হয় না। বাড়ির বউ বস করতে গেলে তোদেরকে সব সময় বউয়ের প্রশংসা করতে হবে, কিরকম করে করবো? বউয়ের তারিফ করতে হবে। তাদের সব সময় প্রশংসা করে করে হাতে আনতে হবে, বসে আনতে হবে, তবেই বউ তোদেরকে ভালোবাসবে। হক মাওলা। আমার তো এরকম করে মোবাইল দেখলে হবে না। মেসি সকালবেলায় বাড়ি থেকে মন খারাপ করে বেরিয়ে গিয়েছে। আমি তো রান্নাও করিনি, যাই পাশের ঘরে ভাবি থেকে একটু তরকারি চাইতে। বউ, ও বউ। হ্যাঁ গো, প্রচুর খিদে লেগেছে, একটু খেতে দাও। আসলে আমার কামাইরা পুরো পয়সা আমি দিচ্ছি। দাও দাও। লাভ লো। দাও।
হুজুর তো বলেছিল বইয়ের প্রশংসা করতে। রান্নাটা যে করেছে না, রান্নাটা যে করেছে সেই লাগলো খেতে একবারে। কি বলবো, জান পিরান সব জুড়ে গেল। মনে হচ্ছে যেন হাতে দিয়ে চুমু খাচ্ছে। মুখ পোড়া সাথে তো কেউ দেখতে পারি না। এতদিন আমি রান্না করে খাওয়াইছি, কোনোদিন বললো না ভালো হয়েছে। পাশের বাড়ি ভাবি থেকে তরকারি আনলাম, খুব মজা লাগছে নাকি। দাঁড়া আমি ये फंस गया सीएम इसे पार्टी ও মা গো, শালার মলবে বললো যে বউকে প্রশংসা করলে সব ঠিক হয়ে যাবে। তাই শালা প্রশংসা করি তো আরো জানে ফেসাতে পড়ে গেলাম। যাই শালা মলবিকে আগে চিঠি দেখি। হুজুর ভাই, হুজুর ভাই, হুজুর হুজুর ভাই, কে কে আমি আবার এসেছিস? হ্যাঁ। সমস্যা হলো তোর? তুমি যে বললা যে বইয়ের প্রশংসা করলে সব ঠিক হয়ে যাবে, হ্যাঁ বলেছিলাম। তো ওই প্রশংসা করি তো আমার আরো জানে ফের বেরিয়ে গেল। বলিস কি? হ্যাঁ। হক মাওলা, ঠিক আছে আমি দেখছি, দাঁড়া 1 মিনিট। কি বানা পড়ছো? দেখি তোর হাতটা দেখে। হক মাওলা, সবই বুঝলাম। শোন, তোকে আর 5 বছর এইভাবে বউয়ের অত্যাচার সহ্য করতে হবে। হ্যাঁ, 5 বছর পর বউ ভালোবাসবে? আরে না, 5 বছর পর বউ তোকে ভালোবাসবে না। তাইলে 5 বছর পরে তোর মার খাওয়াটা অভ্যেস হয়ে যাবে। ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক করবে। আর ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবে। ভিডিওটা বন্ধু বান্ধবদের অনেক অনেক শেয়ার করবে, ঠিক আছে? আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর তোমাদেরকে সবাইকে সেটা আমাকে ভালোবাসো।